সাউথ কোরিয়াতে স্টাডি রিলেটেড খুব বেসিক কিছু ইনফরমেশন আজকের আমি এই ভিডিওতে দিতে যাচ্ছি। তো যারা অলরেডি সাউথ কোরিয়াতে স্টাডি রিলেটেড বিষয়গুলো বেশ জানেন তারা এই ভিডিওটা স্কিপ করলেও পারেন, আর যারা ভাবতেছেন যে কিছুই জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো সাউথ কোরিয়াতে আপনি দুইভাবে আসতে পারবেন, একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আর একটা নর্মাল ব্যাচেলার বা মাস্টার্স। ওকে, এখন কথা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেরও আবার দুইটা টাইপস আছে। একটা ইএপি, ইংলিশ ফর একাডেমিক পারপাস, অ্যান্ড আরেকটা কেএলপি, মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ফর একাডেমিক পারপাস, এই টাইপের কিছু একটা। তো ইএপি এবং কেএলপি এগুলোর বিশেষত্ব আপনারা এগুলোতে ভিসা রেশিও অনেক বেশি ভালো থাকে। আপনারা কিছু কিছু ইউনিভার্সিটি থেকে দেখা গেছে যে ভিসা ইস্যু নাম্বার সহ পাচ্ছেন, মানে ভিন, এবং আপনাদের এক্ষেত্রে অ্যাম্বাসি ফেস করতে হয় না। কোরিয়াতে যে ইমিগ্রেশন আছে, যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি যে ইমিগ্রেশনের আন্ডারে পড়েছে সেই ইমিগ্রেশনই আপনার কাগজপত্র চেক করে আপনাকে ভিসা সেন্ড করে দিবে, কাইন্ড অফ ই ভিসা টাইপের। ঠিক আছে, তো এক্ষেত্রে ভিসা রেশিও আসলে অনেক ভালো, কিন্তু লাস্ট 2 বছরে ইএপিতে এত বেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসেছে উইদাউট আইএলস, এবং যারা দেখা গেছে যে কোরিয়াতে আসার পরে তারা আর ওই স্টাডিটা কন্টিনিউ করতে পারেনি। দ্যাটস ওয়াই কোরিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ এবং নেপাল এই দুইটা দেশের জন্যে খুব একটা স্ট্রিক্ট নোটিশ দিছে যে যদি বাংলাদেশ থেকে ইনাফ একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা স্টুডেন্ট কোরিয়াতে না আসে এবং সে যদি পরে কোনো ক্রাইমের সাথে জড়িত হয়ে যায়, লাইক তার জব পারমিট না থাকা সত্ত্বেও সে যদি জব করে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি দায়ী থাকবে। তো এই জন্য ইউনিভার্সিটিগুলো আসলে এখন অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, যার কারণে তারা মিনিমাম ইএপির জন্য আইএলস 5.5 তারা চাচ্ছে। ঠিক আছে, কারণ তারা মনে করতেছে যে যার আইএলস আছে সে অ্যাকচুয়ালি স্টুডেন্ট। এখন বিষয় কেএলপিটা কি। তো কেএলপি আচ্ছা, এর আগে আমি বলি ইএপিতে অ্যাকচুয়ালি খরচ একটু বেশি হয়, কারণ এটা ইংলিশ ট্র্যাকে। তো এটার জন্যে 1 বছরের সেমিস্টার ফি আপনার 5 থেকে 5.5 লাখ বাংলা টাকা প্রয়োজন হয়। আর এক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে এরকম অফার করে যে আপনি এসে 6 মাস ইউনিভার্সিটিতে আপনি কোর্স করে দেন ব্যাচেলরে মুভ করতে পারেন, এবং সেক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে রিফান্ড দিবে, বাট সব ইউনিভার্সিটির পলিসি অ্যাকচুয়ালি সেম না। এখন আসি কেএলপি। তো কেএলপিটা আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে করতে হবে। আপনার যদি টপিক 1 থাকে তাহলে আপনি কেএলপিতে আসতে পারবেন। বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা আইএলসও চাচ্ছে না, টপিকও চাচ্ছে না, তাদের এই টাইপের কোনো রিকোয়ারমেন্টস নেই, কিন্তু তারপরেও আপনি সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসতে পারছেন। তার মানে আপনার আইএলসও লাগতেছে না, টপিকও লাগতেছে না। কিন্তু এখানে কথা আপনি যখন কেএলপিতে আসতেছেন, এরপর আপনি যখন ব্যাচেলর মুভ করবেন, কারণ কেএলপি আপনার 1 বছরের ভিসা দিবে হায়েস্ট। ঠিক আছে, তাও কেএলপিতে 4টা সেমিস্টার হয় 1 বছরে, এবং প্রত্যেকটা সেমিস্টারে আপনার একটা সার্টেন মার্ক পেতে হয়, যার কারণে আপনি পরের সেমিস্টারে যেতে পারেন। তো এটা যদি আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে। তো আপনার যেটা করতে হবে সেটা আপনার এখানে এসে আইএলস দিতে হবে, অথবা বাংলাদেশ থেকে আপনার আইএলস দিয়ে আসতে হবে, অথবা টপিক। দেন আপনি কেএলপিতে কোরিয়াতে এসে ব্যাচেলরে মুভ করতে পারবেন। ঠিক আছে, ব্যাচেলরের জন্যে ইংলিশ ট্র্যাকে পড়তে গেলে কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে মিনিমাম 5.5 লাগে আইএলস পয়েন্ট, আর কোরিয়ান ট্র্যাকে পড়তে গেলে মিনিমাম আপনার টপিক লেভেল 2 বা 3 লাগে। এখন আমি বলি যে কেএলপিতে অ্যাকচুয়ালি খরচটা কেমন আসে। কেএলপিতে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি 2.5 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ, 3.5 লাখ, এমনকি 4 লাখ টাকা পর্যন্ত চার্জ করে থাকে। ইংলিশ প্রোগ্রামে তুলনামূলক বেশি এবং কোরিয়ান প্রোগ্রামে তুলনামূলক কম। বুসান ইমিগ্রেশন আমি শুনেছি যে হয়তো ডিসেম্বর এবং মার্চ ইনটেকে তারা ইএপি অফ করে দিবে, তারা কেএলপিটা অ্যাকসেপ্ট করবে, ইংলিশ প্রোগ্রামটা তারা রাখছে না, তারা হয়তো কোরিয়ান প্রোগ্রামটাই রাখছে। কোরিয়া এরকমই, কোরিয়াতে আসতে হলে আপনার কোরিয়ান ভাষা জানতেই হবে, এবং কোরিয়াতে চলাফেরা করতে হলে আপনার কোরিয়ান ভাষা জানতেই হবে টুডে অর টুমরো। এখন কথা আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কোরিয়াতে আসবেন তখন কিন্তু আপনার জবের পারমিশন নেই। সো আপনার নিজের টাকা খরচ করেই কিন্তু আপনার চলতে হবে, সেটা আপনি 6 মাস চলেন আর আপনি 1 বছর চলেন। তো ব্যাচেলরে যখন আপনি মুভ করবেন, দেন আপনি যখন আপনার এআরসি কার্ড পাবেন, মানে এখানে যে স্টুডেন্ট কার্ড বা এলিয়েন কার্ড যেটা বলে ওইটা পাবেন, তখন আপনি জবের পারমিশন পাবেন। তখন আপনি যে এটা আর্ন করবেন সেই টাকা দিয়ে আপনার সেমিস্টার ফি প্লাস আপনার যে লিভিং কস্ট আছে সেটা যে আপনি চালাতে পারবেন।
একটা বোনাস কোশ্চেনের আনসারও হচ্ছে দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে ৬ মাস আপনি চলবেন, এক্ষেত্রে আপনার বাসা থেকে বা আপনার নিজের অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে? তো মোটামুটি আপনার ১ থেকে ১.৫ লাখ টাকা মিনিমাম লাগবে। ২ লাখ টাকা হলে আপনি সুন্দরভাবে ৬ মাস চলতে পারবেন। কারণ আপনি যে ইউনিভার্সিটিতে আসতেছেন, যে সেমিস্টার ফিটা দিছেন, ওইটার মধ্যে আপনার ডরমিটরি চার্জ ইনক্লুডেড থাকবে। আর এই হিসাবে তাহলে আপনার ১ বছর চলতে গেলে আপনার মিনিমাম ৩ থেকে ৩.৫ লাখ টাকা খরচ হবে। আরও একটা কোশ্চেন হচ্ছে আপনারা আমাকে করেন যে আপু, যখন আমি ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করব, দেন আমি যখন ব্যাচেলরে মুভ করব, তখন আমার খরচ কীরকম আসবে? তো সাউথ কোরিয়াতে সর্বনিম্ন টিউশন ফি শুরু হয় হচ্ছে ২.৫ লাখ টাকা থেকে। এটা হচ্ছে কাইন্ড অফ আপনার ২৮ লাখ বা ৩০ লাখ কোরিয়ান ওন। তো ২.৫ লাখ টাকা থেকে হচ্ছে আপনার সেমিস্টার ফি শুরু হয়। এর মধ্যে অনেক কিছুই থাকে, বই খাতার চার্জ, তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স চার্জ অ্যান্ড অনেক কিছু ইনক্লুডেড থাকে। বাট আমি আপনাকে রাউন্ড ফিগারটা বললাম, ঠিক আছে? তো এটা হচ্ছে মিনিমাম চার্জ। আর ম্যাক্সিমামে তো আপনি হচ্ছে ৪০ লাখ, ৪৫ লাখ, ৬৫ লাখ ওন পর্যন্ত আপনি সেমিস্টার ফিওয়ালা সাবজেক্ট অ্যান্ড ইউনিভার্সিটি আপনি পাবেন। সাউথ কোরিয়া রিলেটেড আর কোন কোশ্চেনের অ্যান্সার আপনারা জানতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং স্টুডেন্ট ভিসাতে যে কোনো হেল্পের জন্য আপনারা আমার যে পেজ আছে স্কাইগেট বাংলাদেশ, সেখানে নক দিতে পারেন, অথবা কমেন্টে আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।